কিছু প্রশ্ন থাকলেও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সম্মতি, ঐক্য অটুট রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, জানালেন ডাক্তার জাহিদ। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদ ইসরায়েলের কট্টর ডানপন্থীদের, জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগের হুমকি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি হয়েছে, একতাতেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেল 4টার কিছুক্ষণ পর বৈঠক শুরু হয়। এতে যোগ দেয় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে নিয়ে ঘোষণাপত্রের সিদ্ধান্তে ছাত্ররা শুরুতে খুশি না হলেও পরে তারা বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যতদিন আছেন ঐক্যতেই থাকবেন। ক্রিয়েট করতে হয়, তাহলে এইভাবে একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো, কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। সবার সঙ্গে আরও আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরিতে একমত রাজনৈতিক দলগুলো। এ নিয়ে কোনো দূরত্ব তৈরি হয়নি বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কেউ যেন ঐক্যে ফাটল ধরাতে না পারে সেদিকে সজাগ থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরির আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করা হবে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি সেই আহ্বান পেলে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে নতুন বাংলাদেশ নির্মাণে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, এমন আহ্বান পেলে জামায়াত ইসলামী সরকারের এ কাজেও সহযোগিতা করতে প্রস্তুত আছে। একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয়, একপাক্ষিক ইতিহাস লিখিত হয়, তাহলে কিন্তু ওই শেখ মুজিবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন। বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি, কিন্তু আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয়, আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্রে নেওয়া যাবে কিনা তার শারীরিক অবস্থা পর্যালোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার নানা রকম স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার চিকিৎসার সর্বশেষ আপডেট সম্পর্কে গতকাল সাংবাদিকদের জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এই মেডিকেল বোর্ড আমাদের
সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে কিনা, লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে আপনারা এবং আমরা সবার কাছে ওনার সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত দেন, ওনারা যদি মতামত বলেন যে না ইট ইজ পসিবল হিয়ার, ওনারা যদি বলেন যে না অন্য কোথাও যেতে হবে, তখন স্বাভাবিকভাবেই সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে হবে। ঢাকায় এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস বরেণ্য আলেম শায়েখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী। রাত 12টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আলেমরা। ফেনীর রঘুনাথপুরে 50,000 মানুষের জমায়েতে আজ জুমার নামাজ পড়াবেন তিনি। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মাগরিবের নামাজের ইমামতি করবেন। সেখানে আন্তর্জাতিক কিরাত সংস্থার উদ্যোগে আজমতে কোরআন ও শানে রিসালাতের মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই বরেণ্য আলেম। মিশর, ইরান, ইংল্যান্ড সহ দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা উপস্থিত থাকবেন। এতে সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। যিনি আরব বিশ্বের প্রখ্যাত এবং বরেণ্য আলেমে দ্বীন, যার লেখালেখি এবং আরবি বক্তৃতার জন্য সারা পৃথিবীতেই সমাদৃত, আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলনে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যেখানে এছাড়াও মিশর, ইরান, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের মেহমানগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশের বিখ্যাত এবং বাংলাদেশের বরেণ্য সমস্ত উলামায়ে কেরাম এখানে তাশরিফ আনবেন। বায়তুল্লাহিল হারামের দেশ থেকে বাংলাদেশে এসে আনন্দ বোধ করছি। আন্তর্জাতিক কিরাত সংস্থার আমন্ত্রণে ও ঢাকাস্থ সৌদি দূতাবাসের সহযোগিতায় আমি এসেছি। ইনশাআল্লাহ এদেশের মানুষের ইসলাম ধর্মীয় বিষয়ে আগ্রহ দুদেশের ভ্রাতৃত্বকে আরো সমৃদ্ধ করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই তা বানচালের তৎপরতায় নেমেছে খোদ ইসরায়েলের একাংশ। রাজপথের কর্মসূচি, মন্ত্রিত্ব থেকে পদত্যাগের হুমকির পাশাপাশি স্থগিত হয়েছে পার্লামেন্টে অনুমোদনের ভোট। তারপরও দৃঢ় আশাবাদ জানিয়েছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুদ্ধবিরতি চুক্তির খবরে বুধবার থেকেই প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা। রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ করে চুক্তি প্রত্যাহারের দাবি তুলছেন তারা। চুক্তি অনুমোদনে ইসরায়েলের পার্লামেন্টে বৃহস্পতিবার ভোটাভুটির কথা থাকলেও তা হয়নি। হামাস সব শর্ত মানবে এমন নিশ্চয়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির। বিভিন্ন চ্যালেঞ্জের পরও যথাসময়ে যুদ্ধবিরতি কার্যকরের আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ওই সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। ফিলিস্তিনিদের গণহত্যার জন্য ইসরায়েলকে ঢালাও সমর্থন দেয় যুক্তরাষ্ট্রের সমালোচনা আর ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রশ্ন তোলায় সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হয় এক প্রবীণ সাংবাদিককে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টা। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।